আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে, মনে করেন আমার যে এরিয়া, এটার জায়গা অনেক কম, ছোট। আপনার বাড়ির এরিয়ার পাশে ঠিক আমার ছোট্ট একটা ঘর, আপনি অনেক বড় বিশাল বাড়ির মালিক, আপনার অনেক জায়গা জমি, এবং আপনার এই জায়গা জমির পাশে ঠিক ছোট্ট একটা কুঁড়ে ঘর সহ আমি এইটুকুন জায়গা কিনেছি এবং আপনার পাশে থাকছি। এখন এইটুকুন জায়গা কেনার কারণে আপনি আমাকে কথায় কথায় বলতেছেন, তুই যাবি কোন দিক থেকে, তোর রাস্তা ঘাট সব তো আমার উপর থেকে তোর যাইতে হয়, তোর রাস্তাটা কি, তোর ক্ষমতা তো নাই, তুই একটা হচ্ছে, তোর একটা ঘর হইলো, এটা একটা ওইটুকুন জায়গা তো আমার বাথরুমের সমান। এরকম ভাবে আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এখন কথা হচ্ছে, পৃথিবীতে সবাইকে আল্লাহ তাআলা অট্টালিকা দিয়ে পৃথিবীতে পাঠাবে না। পৃথিবীতে সবাইকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা জায়গা জমিনের মালিক জমিদার বানাবে না, তাহলে সবাই জমিদার হইতো। সবাই কি জমিদার হতে পারে বলেন? আমরা যে কথাগুলো ভারত বাংলাদেশের প্রতিবেশী হয়ে যে শুনছি, ভারতের নাগরিকরা বলে এটা একটা দেশ হলো বাংলাদেশ, কাংলা দেশ, এটা তো পেশাব করলে নাকি ভেসে যাবে, যেই দেশে আলু ফসল ফলায় না সেটা আবার একটা দেশ হলো নাকি। এই কথায় কথায় ভারতকে আপনারা অপমান করেন, এইসব বলেন, কিন্তু আসলে আদতে ভারত বাংলাদেশের মানুষকে অপমান করে। কারণ হচ্ছে, তারা মানচিত্রে ম্যাপে দেখে এত বড় একটা দেশের পাশে এইটুকুন দেশ, এখানেই তারা তাদের রেসপেক্টটা হারিয়ে ফেলে। তাদের কাছে মনে হয় এইটুকুন দেশ, আমরাও দাম্ভিকতা, যাকে ইংলিশে আসলে হামটি বলে, সেই দাম্ভিকতার মাধ্যমে আপনাদের মনে প্রকাশ পায় যে এত বড় একটা দেশের পাশে এইটুকুন একটা দেশ, যেমন ওই যে আপনার একটা বড় বাড়ি আর আমার যে এইটুকুন বাড়ি, ঠিক সেই রকম। আপনি যেমন আপনার বড় বাড়ির জন্য আমাকে বারবার বারবার কটাক্ষ করেন, আমার রাস্তা নেই, ঘাট নেই, আমি যাবো কোথা থেকে, আপনার বাড়ির উপর থেকেই তো যাব। কিন্তু কথা হচ্ছে ভাই, আমার যে কুঁড়ে ঘর ওইটা তো আমার, ওইটা একান্ত আমার, ওইটা আমার জীবনের রক্ত পানি বিক্রি করে টাকা দিয়ে আমার ক্রয় করা। আমি কিন্তু আপনার বাড়ির উপরে থাকছি না, আর আমি কিন্তু আপনার কাছে ভিক্ষাও চাচ্ছি না। আমি আমার কর্ম করে খাচ্ছি, দিন শেষে আমার কুঁড়ে ঘরে থাকতেছি। হ্যাঁ, দিন শেষে আমার কুড়ি ঘরে কিন্তু থাকতেছি, মান সম্মান সহ কিন্তু আমার কুড়ে ঘরে আমি থাকতেছি। আপনার অট্টালিকা কিন্তু আমাকে কিছু দিবে না। আমার কুড়ে ঘর আমাকে যে শান্তি দিবে, আপনার অট্টালিকা আমাকে কিছু দিবে না। এই কুড়ে ঘরের জন্য আপনি যদি বলেন যে তোর এই কুড়ে ঘর আমি যে কোনো সময় দখল করে নেব, তোর এই কুড়ে ঘর আমি নিয়ে যাব, এই যে আশেপাশে বড় বাসারগুলোর আশেপাশে কুড়ে ঘর, সবাই কি কুড়ে ঘরগুলো দখল করতে পারে? আর দখল করা কি এতই সহজ? তাহলে তো যত বড় বড় বাড়িওয়ালা আছে, যত বড় বড় জায়গা জমিন মালিক আছে, তারা পাশের ছোট কুড়ে ঘরটা নিয়ে যাবে। আসলে কি নিতে পারে? এগুলো হচ্ছে দাম্ভিকতার, অহংকারের পরিচয়। শোনেন, অহংকার একটা দেশ নিয়ে করেন আর অহংকার নিজেকে নিয়ে করেন, অহংকার পতনের মূল। পতন আপনাদের ডাকবেই এবং অহেতুক পতন ডেকে নিয়ে আসবেন না। এবং আপনারা বারবার বলেন ভারতকে বাংলাদেশের মানুষ অপমান করে। এটা একটা আপনাদের মুখের একটা মিথ্যা বলে, আপনারা জাতিগতভাবেই মিথ্যুক। কারণ ভারতকে বাংলাদেশ মানুষ বুলিং করে না, বাংলাদেশকে নিয়ে ভারত বুলিং করে। যার জন্য দেখেন আপনাদের কে কোথায়, আমি আমার ব্যক্তিগতভাবে যদি একটা পতাকা রেখে অপমান করি, সেটা কিন্তু আসলে কোনো এভিডেন্স না। সেটা আপনাদের হচ্ছে এআই দিয়ে তৈরি করা, এরকম কিন্তু প্রমাণ হয়েছে ফ্যাক্ট চেকারে। আপনারা যেটা দাবি করছেন বাংলাদেশের মানুষ এটা করছে, কিন্তু সেটা কিন্তু মিথ্যা ছিল, সেটা এআই দিয়ে বানানো হয়েছে। এখন আমার ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, আমি আপনাকে অবমাননা করতে পারি, কিন্তু আপনাকে দেখতে হবে সরকারিভাবে আপনাকে কিছু করেছে কিনা, বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আপনাকে আঘাত হানা হয়েছে কিনা। একটা বাংলাদেশের কনসুলেট হচ্ছে হাই কমিশনার, যেটা হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ স্থান, সেখানে আঘাত করা মানে তাকে হচ্ছে আঘাত করা, সার্বভৌমত্বে। কিন্তু আপনারা কিন্তু সেটা করছেন। আপনারা ওপেনলি আমাদের জাতীয় পতাকা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আপনাদের লোকেরা এই করছে। ভাই, সত্যিকারে অপমান তো আপনারা করেন। বাংলাদেশে কি হিন্দু মানুষ নাই? আপনারা কি পানিতে ভাসিয়ে দেন নাই তাদের? তখন কোথায় ছিল আপনাদের হিন্দুদের প্রতি প্রেম? আপনারা ভারতীয়রা আপনাদেরকে ছাড়া কাউকে সম্মান করেন না। আপনারা কাকে সম্মান করেন জানেন? ওই চীনকে, ওই পাকিস্তানকে, ওই আমেরিকাকে, যাদের ক্ষমতা আছে, যাদের শক্তি আছে। আপনারা ঠিক ওই রকম বাড়িওয়ালা, আপনাদের মতো যার বাড়ি আছে, যার বাড়িতে অনেক বেশি অস্ত্র আছে, তাকে ঠিকই আপনারা সম্মান করবেন, কিন্তু যারা নিরহ, নিরপরাধ, ছোট ঘরবাড়ি, গরিব, দরিদ্র, তাদেরকে আপনারা সম্মান করবেন না। কারণ কি? আপনারা জন্মগতভাবে দাম্ভিক এবং মিথ্যুক এবং প্রচণ্ড অহংকারী কিছু লোকজন। শোনেন, ছোট দেশ হইলে, ছোট ঘর হইলেই বললেই মুখের দখল করা যায় না, তাহলে
কোনো দেশের সৈন্য সংখ্যা থাকতো না, তাহলে আপনারা বহুত আগেই নেপালরা দখল করতে পারেন। নেপাল কি আপনাদেরকে সম্মান দেয়? ভুটান কি আপনাদের সম্মান দেয়? শ্রীলঙ্কা আপনাদের সম্মান দেয়? মালদ্বীপ আপনাদের সম্মান দেয়? কোন দেশ দেয় বলেন তো? একটা দেশ যে এই দেশটা আমাদেরকে খুব রেসপেক্ট করে। আপনাদেরকে কেউ রেসপেক্ট করে না, কোনো প্রতিবেশী আপনাদেরকে রেসপেক্ট করে না। শুনুন, প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনারা আমার ছোট একটা ঘর, ছোট একটা বাড়ি দেখে আপনারা আমাকে কন্টিনিউ অপমান করে যাবেন, আর আমি শুধু কন্টিনিউ আপনার অপমানের জি হুজুর করবো না? সবাই তো করবে না। হয়তো আমার ঘরে যদি 5জন সদস্য থাকে, 2জন আপনার ভয়ে জি হুজুর করবে, 3জন তো প্রতিবাদই করবে যে মেরে ফেললে মেরে ফেলো, ঠিক আছে? তাও মাথা নত করবো না। সব মানুষ মাথা উঁচু করে বাঁচে, সে বড় অট্টালিকার মালিক হোক আর ছোট কুঁড়ের ঘরের মালিক হোক, সবার অধিকার আছে। বড় দেশের মালিক হন আর ছোট দেশে জন্মগ্রহণ করি, সবার অধিকার আছে সম্মান নিয়ে, মান সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। আর কথা হচ্ছে, আপনাদের দেশটা পাইছেন ব্রিটিশদের সাথে সমঝোতার মাধ্যমে। আমাদের দেশ 30 লক্ষ হোক আর 3 লক্ষ হোক, রক্তের বিনিময়ে এই দেশ পাওয়া গেছে। এই দেশের মানুষকে হালকা নিয়েন না। আমরা ফিলিস্তিনি না, আমরা ওই উইঘুর চীনের লোকও না, বা আমরাও না। আমরা হলাম জাতিগতভাবে প্রতিবাদী, ঠিক আছে? প্রতিবাদ করতে করতে এই পর্যন্ত এসে ঠেকছি। এবং আপনাদের দেশ যে 47 সালে ভারত পাইছেন, ওইটা কিন্তু মুসলিম এবং হিন্দু দাঙ্গার মাধ্যমে হয়েছে। আপনাদের এটা অনেক আগ থেকে স্বভাব, হিন্দু মুসলিমের দাঙ্গা করা, মানুষে মানুষে বিভেদ ছড়ানো, ঘৃণা। আসলে আপনাদের কি বলবো, আপনাদের ধর্মের মধ্যেই তো আছে এই ব্রাহ্মণ, এই সূক্ষ্ম, এই এরে নিচু করো, ওরে ছোট করো। আপনাদের তো দোষ নেই, আপনাদেরকে তো জাতিভাবে জন্মগতভাবে শেখানো হয়েছে মানুষকে ছোট করা, মানুষের বিভেদ করা, মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করা, ঠিক আছে? আপনারা আবার কি বলেন বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশকে যে আলু পেঁয়াজ দেন নাই, বাংলাদেশ মরে গেছে? এখন আলু পেঁয়াজের দাম কমান কা? কমাবেন না। বাংলাদেশ মরে নাই। কোনো মানুষ একটা জিনিস জেনে রাখেন, রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে কারো জন্য কোনো কিছু ঠেকে থাকে না। যেমন একজন গার্লফ্রেন্ড চলে গেলে বয়ফ্রেন্ডের জীবন চলে যায়, থামে না। যেমন বাবা মা মারা গেলে কোনো মানুষের জীবন কিন্তু বসে থাকে না, ঠিক আছে? আল্লাহ পৃথিবীতে এমনভাবে পৃথিবীর সৃষ্টি করছে, আপনারা আল্লাহ না মানেন, প্রকৃতি মানেন, প্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করেছেন কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। এক দরজা বন্ধ করে দেবেন, আরও 10 দরজা খুলে যাবে। ভারত একটা বাংলাদেশের কাছে দোকান মাত্র। সে একটা পার্শ্ববর্তী নিকটবর্তী দোকান, যেখানে যেতে আমাদের খরচ কম, যার জন্য পণ্য আমদানি করা হয়। আমাদের দেশে হাইলি ডেন্সলি পপুলেশন, যার জন্য আমাদের পক্ষে প্রয়োজন মেটানো সম্ভব না। আর আমাদের সম্ভব ছিল একসময়, আমাদের দেশের প্রয়োজন মেটানো সম্ভব ছিল। আমাদের দেশের কারাপ্টেড যে রাজনীতিবিদদের জন্য আমরা আজকে পথে পথে হেন হই আপনাদের কারণে। কারণ আপনাদের দেশের রাজনীতিবিদরা আমাদের দেশের রাজনীতিবিদদের টাকার বিনিময়ে কিনে কিনে গোলাম বানিয়ে রাখছে। আপনারা এখন বলতে আইসেন না যে এটা সত্য না, এটাই সত্য। কারণ আপনার দেশের যারা রাজনীতি করে, এর মাধ্যমে প্রত্যেকটা দেশের রাজনীতিবিদ এবং রাজনীতির ভিতরে হস্তক্ষেপ করে, এবং এটা প্রমাণিত। চাইলে আপনারা নিজেরা দেখতে পারেন।